হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই KIR কম্পিউটার টিপস ইউটিউব চ্যানেল। তো কম্পিউটার এবং টেকনোলজি সম্বন্ধে আরও বেশি জানতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। তো আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে MS অ্যাক্সেসের মধ্যে অর্থাৎ MS অ্যাক্সেসের ডেটাবেস ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা কিভাবে টেবিল ক্রিয়েট করতে পারি এবং টেবিলের মধ্যে কিভাবে ডেটা এন্ট্রি করতে পারি, তো সেটিকে দেখেছিলাম। কিন্তু আজকে আমরা দেখব ফর্ম ক্রিয়েট। বা ফর্মের মাধ্যমে কিন্তু আপনি টেবিলে যেরকম ডেটা ফিল করেছিলেন, তো তার থেকেও সহজে আপনি ফর্মের মাধ্যমে ডেটাগুলিকে আপনার টেবিলের মধ্যে ফিল করতে পারেন। তো আমরা আজকে দেখব যে ফর্ম কীভাবে ক্রিয়েট করতে হয়। তো ফর্ম ক্রিয়েট করার জন্য প্রথমে আপনি যাবেন প্রথমে টেবিলকে আমরা করে নিতে হবে, টেবিল হেডিং বা সমস্ত কিছু। তারপর আপনি যাবেন ক্রিয়েটে যাওয়ার পর এখানে দেখুন ফর্মস বলে একটি গ্রুপ আছে। ফর্মস গ্রুপের মধ্যে অনেকগুলি অপশান আছে। তো এখানে ফর্ম উইজার্ড বলে যেটি অপশান আছে, তো আমরা এটি দিয়ে কাজ করে আপনাদেরকে দেখাবো। এছাড়াও আপনি ফর্মে ডাইরেক্ট ক্লিক করলেই কিন্তু মাইক্রোসফটের দেওয়া বাই ডিফল্ট ফর্ম ডিজাইন করে আপনার কাছে দিয়ে দেবে। যতগুলি ফিল্ড আছে সেই ফিল্ড হিসাবে আপনাকে ফর্ম ডিজাইন করে দিয়ে দেবে। তো আপনি ফর্মেও ক্লিক করতে পারেন, বা ব্ল্যাঙ্ক ফর্ম করলে কি হবে, ব্ল্যাঙ্ক ফর্ম করলে আপনার বাই ডিফল্ট ফিল্ডগুলিকে এনে ফর্মের মধ্যে অ্যাডজাস্ট করতে হবে এবং সেগুলিকে অ্যালাইন করতে হবে। তো আমি ডাইরেক্ট ফর্ম উইজার্ডটি ক্লিক করছি। ফর্ম উইজার্ড থেকে আপনি নির্দিষ্ট যেগুলি আপনার দরকার, যে ফিল্ডগুলি দরকার, তো সেই ফিল্ডগুলিকেই কেবলমাত্র আপনি ফর্মের মধ্যে নিয়ে আসতে পারবেন। ধরুন আমার ক্লাস এবং অ্যাড্রেস দরকার নেই, তো আমরা এগুলিকে বাদ দিতে পারবো। এইভাবে একটা একটা করে আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন। সিলেক্ট করবেন, তারপর নিয়ে আসবেন, সিলেক্ট করে তারপর নিয়ে আসবেন, এইভাবে নিয়ে আসা যাবে। বা একেবারে দেখতে পাচ্ছেন এই যে বাটনটি, ডবল অ্যারোর যে বাটন আছে, এখানে ক্লিক করলে একেবারে চলে আসবে। ভুল হয়ে গেলে আবার এটা ব্যাক, এইভাবে একটা একটা করে আপনি নিয়ে আসতে পারেন। তো সব ফিল্ডগুলি আমার এখানে নিয়ে আসার পর আমি নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে উপরের যে অপশানটি এটাই রেখে দেবো, কলামিনার ট্যাবুলার। তো আমরা উপরে এটাই রেখে দেবো। রেখে দেওয়ার পর নেক্সট, এবং এখানে আপনি নাম দিতে পারেন, ফর্মের নাম দিতে পারেন। আমি এই নামেই রেখে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে ফিনিশ। তো দেখুন মাইক্রোসফট কিন্তু আপনার জন্যে ফর্ম ডিজাইন করে দিয়েছে। এবার এটাকে আপনি একটু এডিট করলেই আপনার কাজ কমপ্লিট। তো এডিট করার জন্য আপনি যাবেন, দেখতে পাচ্ছেন হোম ট্যাবের মধ্যে ভিউ যে অপশানটি আছে, তো এখানে ক্লিক করুন। ড্রপ ডাউনে ক্লিক করার পর নিচে দেখুন ডিজাইন ভিউ বলে একটি অপশান আছে, তো এখানে ক্লিক করুন। তাহলে আপনার কাছে এইভাবে ফর্মটি চলে আসবে। এখান থেকে আপনি ফর্মের সাইজকে ইনক্রিজ করতে পারেন। তো আমরা চাচ্ছি যে অ্যাড্রেসের বক্সটি একটু ছোট হোক, রোলের বক্সটি ছোট হোক। তো আপনি এভাবে ক্লিক করবেন, করার পর এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আমরা মনে করছি যে পিকচারটি আমরা এই সাইডে রাখবো, তো তাও করতে পারেন আপনি। তো আপনি এইভাবে অ্যাডজাস্ট করতে পারেন কীরকম জায়গায় রাখলে ভালো হয়, তো সেগুলি আপনি দেখে নেবেন এইভাবে। এবং এখান থেকে আপনি সবগুলিকে ধরুন সিলেক্ট করলাম, করার পর এখানে দেখুন আপনার প্রপার্টিস উইন্ডোজ খুলে আসছে। তো এখান থেকে হাইট, উইথ ইত্যাদি আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, কালার, ফর্মের কালার টালার। তো আমরা প্রথমে এটি সিলেক্ট করলাম এটি অ্যারেঞ্জ করার জন্য। তো অ্যারেঞ্জ ট্যাবের মধ্যে যাব, যাওয়ার পর এখানে দেখুন সাইজ স্পেস, এখানে ক্লিক করুন। দেখুন ইনক্রিজ ভার্টিক্যালি, তো এটিকে ক্লিক করতে পারেন। আমি যেহেতু অপশানগুলির মাঝখানে একটু গ্যাপ রাখতে চাচ্ছি, তো তার জন্য আপনি ইনক্রিজ ভার্টিক্যালি এইভাবে ক্লিক করতে পারেন। এগুলি দেখতে পাচ্ছেন। এখানকার কাজ মোটামুটি কমপ্লিট। এই সাইডের আইডি, রোল নাম্বার, ক্লাস নেম, এগুলিকে আমরা চাচ্ছি যে একটু বোল্ড করে দেবো। তার জন্য আপনি ফরম্যাট ট্যাবের মধ্যে যাবেন, দেখতে পাচ্ছেন। ফরম্যাট ট্যাবের মধ্যে গিয়ে এখান থেকে আপনি এর সাইজকে কিন্তু বাড়াতে পারেন। তো আমরা 12 রেখে দিলাম। রেখে দেওয়ার পর এটিকে বোল্ড করে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। ব্যাক কালারকে চেঞ্জ করতে পারেন,
উপরে দেখুন স্টুডেন্ট ডেটা বলে আমরা যে নামটিকে সেভ করেছিলাম ফর্ম তৈরি করার সময়, তো এখানে আপনি ডাইরেক্ট এখানে ক্লিক করেও আপনি কিন্তু এর নামকে চেঞ্জ করতে পারেন। এইভাবে এরপর আমরা দেখব যে বাটনস কিভাবে ক্রিয়েট করতে হয়। ফর্মের মধ্যে বাটনস অর্থাৎ সেভ বাটনস, ডিলিট বাটনস, ফাইন্ড বাটনস ইত্যাদি বাটন কিভাবে ক্রিয়েট করতে হয়, যার মাধ্যমে আপনি ভালোভাবে আপনার ফর্মকে অপারেট করতে পারবেন। তো তার জন্য আপনি চলে যাবেন ডিজাইন ট্যাবের মধ্যে, দেখতে পাচ্ছেন ডিজাইন, এখানে দেখুন কন্ট্রোল বলে যে গ্রুপটি আছে কন্ট্রোলস, তো এখানে দেখুন বাটনস বলে একটি অপশান দেওয়া আছে। তো এখানে ক্লিক করুন, করার পর আপনার ফর্মের মধ্যে এইভাবে ড্র্যাগ করুন, তাহলে এরকম একটি উইন্ডোজ আপনার কাছে খুলে আসবে। তো এখান থেকে আমরা চাচ্ছি যে এখানে সেভ বাটন নিউ বাটন করব, নিউ এর বাটন। তো নিউ এর বাটন আমার থাকবে রেকর্ড অপারেশনস এর মধ্যে, দেখুন উপরেই আছে একটি অ্যাড নিউ রেকর্ডস। তো অ্যাড নিউ রেকর্ডস এখানে নেক্সট করবেন। এখানে দেখুন পিকচার, এখানে তার কিন্তু প্রিভিউ শো হচ্ছে, সাইডে দেখুন প্রিভিউ শো হচ্ছে। তো এখানে পিকচার, আপনি পিকচারও রাখতে পারেন, অথবা এখানে যে নামে আপনি বাটনটি করতে চান তো সেই নামটি এখানে টাইপ করতে পারেন। নেক্সট, ফিনিশ। তাহলে দেখুন এখানে অ্যাড বলে একটি বাটন তৈরি হয়ে গেছে। তো আপনি এর সাইজকে ছোট বড় করতে পারেন। এরপর আমরা চাচ্ছি যে আরেকটি বাটন তৈরি করব। এখান থেকে আমরা এভাবে ড্র্যাগ করলাম, এই অপশন থেকে আমরা এবারে যাব রেকর্ড অপারেশন, এখান থেকে আমরা যাচ্ছি সেভ বাটন করব। তো সেভ বাটনকে সিলেক্ট করলাম, করার পর নেক্সট, এখান থেকে টেক্সট শুধু সেভ রেখে দিলাম, নেক্সট, ফিনিশ। সাইজকে আপনি এইভাবে অ্যাডজাস্ট করে দিতে পারেন। একইভাবে আপনি অন্য বাটনগুলোও তৈরি করবেন। তো আমি অ্যাড সেভ আরও যতগুলি বাটন দরকার তো সেগুলি আমি এখানে করে নিচ্ছি। এখান থেকে ধরুন আমরা ডিলিট রেকর্ডস, নেক্সট, তো এখানে নিচের দিকে আমরা কিছু অন্য ধরনের বাটনস তৈরি করব, যেমন গো টু নেক্সট, গো টু প্রিভিয়াস। তো তার জন্য আমি এটিকে সিলেক্ট করলাম, করার পর এখানে এইভাবে ড্র্যাগ করলাম, করার পর এগুলি থাকবে আপনার রেকর্ড নেভিগেশন বাটনগুলো এগুলি। তো রেকর্ড নেভিগেশনের মধ্যে গো টু ফার্স্ট রেকর্ড, তো এটিকে সিলেক্ট করলাম আমরা, এরপর নেক্সট করলাম। তো এবার আমরা টেক্সট ইউজ করব না, আমরা পিকচার ইউজ করব, পিকচার ইউজ করলে ভালো লাগবে এটা। তো নেক্সট, ফিনিশ। তো এখানে দেখুন সে বাটনটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো একইভাবে আমি অন্য বাটনগুলো তৈরি করে নিচ্ছি। গো টু লাস্ট রেকর্ড, ফিনিশ। তো গো টু প্রিভিয়াস রেকর্ড, একটা স্টেপ যেটি আগে আসবে তো সেই রেকর্ডের জন্য আমরা একটি বাটন তৈরি করে নিচ্ছি, আমাদের নেক্সট, ফিনিশ। একইভাবে গো টু নেক্সট বাটনের জন্য তো এরপর আমরা একটি বাটন তৈরি করব, ক্লোজ বাটন, যেটি ক্লিক করলে আমার ফর্মটি ডাইরেক্ট ক্লোজ হয়ে যাবে। তার জন্য এখান থেকে বাটন নিয়ে নিলাম, এখান থেকে ড্র্যাগ আমরা উপরে রাখছি ক্লোজ বাটনকে। তো এখান থেকে ক্লোজ বাটন থাকবে আমাদের ফর্ম অপারেশনস, এখান থেকে ক্লোজ ফর্ম, দেখতে পাচ্ছেন ক্লোজ ফর্ম। তো এটিকে সিলেক্ট করলেন, নেক্সট। আপনি পিকচারও রাখতে পারেন বা ক্লোজ বলে কেবলমাত্র টাইপ করে দিতে পারেন, এখানে নেক্সট, ফিনিশ। তো এখানে আপনার ক্লোজ বাটন তৈরি হয়ে গেল। তো এছাড়াও আপনি অন্যান্য অনেক কিছু বাটন কিন্তু ক্রিয়েট করতে পারেন।
তো ধরুন আমি আরেকটি বাটন এখানে ক্রিয়েট করছি, ফাইন্ড বাটন, ফাইন্ড। তো ফাইন্ড বাটন আপনার থাকবে হচ্ছে রেকর্ড নেভিগেশনের মধ্যে। রেকর্ড নেভিগেশনের মধ্যে দেখুন ফাইন্ড রেকর্ড, দেখতে পাচ্ছেন, ফিনিশ। তো আমরা এখানে পিকচার রেখে দিলাম। কোনো রেকর্ডকে ফাইন্ড করার জন্য আপনি এই বাটনে ক্লিক করবেন, তাহলে সহজে আপনি রেকর্ডকে ফাইন্ড করতে পারবেন। এছাড়াও আপনি প্রিন্ট বাটন আরও অন্যান্য বাটন অ্যাড করতে পারেন। এরপর আমরা এগুলিকে সিলেক্ট করলাম, করার পর অ্যারেঞ্জ ট্যাবে গেলাম, যার পর এখানে দেখুন সাইজ স্পেস, তো এখানে ক্লিক করলাম, এই অপশনকে সিলেক্ট করলাম, তাহলে এর আকৃতিগুলো, এর চওড়াগুলো সবগুলি একই ধরনের চলে আসবে। তো তার থিকনেস, তো সেটিকেও এখান থেকে সেট করব। তো এখান থেকে এই দেখতে পাচ্ছেন টু টলেস্ট, তো প্রত্যেকটি বাটনের সাইজ কিন্তু আপনার একই ধরনের চলে আসলো। এরপর আপনি অ্যালাইনের মধ্যে যাবেন, যার পর যে কোনো একটি লেফট ক্লিক করলেন, তাহলে এগুলি সমানভাবে চলে আসলো। এরপর আবার অ্যালাইনের মধ্যে যাবেন বা এখানে যেতে পারেন, গিয়ে এখানে দেখুন ইকুয়ালি ভার্টিক্যাল, এখানে ক্লিক করলে এর ভিতরে যে গ্যাপগুলি ছিল সেই গ্যাপগুলিও আপনার ইকুয়ালি হয়ে যাবে। একইভাবে আপনি এগুলিও করতে পারেন। এখানে গেলাম টলেস্ট, এখানে গেলাম এবং অ্যালাইন করে দিলাম এখানে টপ, দেখতে পাচ্ছেন টপ টপ। তো এখানে কিন্তু এগুলি একই অ্যালাইনে চলে আসলো। এরপর এখানে ক্লিক করে এখানে আমরা এখানে একবার ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখান থেকে ইকুয়ালি হরাইজন্টাল, দেখতে পাচ্ছেন অপশনটি, এখানে ক্লিক করে দিন, তাহলে এর ভিতরে যে গ্যাপগুলি ছিল তার সমানভাবে চলে আসলো এখানে। তো এখানে মোটামুটি আপনার ফর্ম ক্রিয়েটের কাজ কমপ্লিট। তো এরপর আমরা ফর্মটিকে ক্লোজ করে দেব, এখান থেকে সেভ। এবার ফর্মকে ওপেন করার জন্য আপনি স্টুডেন্ট ডেটা দেখতে পাচ্ছেন, ফর্ম বলে অপশন আছে তার নিচে, তো এখানে ডবল ক্লিক করুন, তাহলে আপনার ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখান থেকে নেক্সট রেকর্ডে যদি আপনি দেখতে চান তো এই বাটনে ক্লিক করুন, দেখুন নেক্সট রেকর্ড চলে এসছে। এবং ফার্স্ট রেকর্ডে আপনি এভাবে দেখতে পারেন, লাস্ট রেকর্ডে এভাবে দেখতে পারেন। তো আমি চাচ্ছি যে আরেকটি রেকর্ড অ্যাড করার জন্য, তো আপনি সিম্পল অ্যাড বাটনে ক্লিক করবেন, করার পর এখানে টাইপ করে দেবেন রোল নাম্বার 3, ক্লাস হচ্ছে তো এইভাবে কিন্তু আপনি ডেটা অ্যাড করতে পারেন। এখানে পিকচারে যাওয়ার জন্য পিকচারের উপরে ক্লিক করুন, করার পর উপরে দেখুন একটি অ্যাটাচমেন্টের একটি আইকন চলে এসেছে, তো এর উপরে ক্লিক করুন, এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করুন, করার পরে যেখানে আপনার পিকচার আছে তো সেখান থেকে আপনি পিকচার সিলেক্ট করুন, এখান থেকে ওকে, তাহলে চলে এসছে। এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার রেকর্ডটি সেভ হয়ে যাবে, সেভ হয়ে গেল। এবার আপনি যদি স্টুডেন্ট ডেটায় চলে যান, এখানে গিয়ে রিফ্রেশ অল, তো দেখুন আপনার থার্ড যে রেকর্ডটি আমরা এন্ট্রি করছি এই মাত্র, তো সেটি এখানে শো হচ্ছে। একইভাবে আপনি অন্যগুলি করতে পারেন। কোনো রেকর্ডকে ডিলিট করতে হলে এখান থেকে ডাইরেক্ট ডিলিট করলে এই রেকর্ডটি কিন্তু আপনার ডিলিট হয়ে গেছে। এখানে যদি যান তো দেখুন ডিলিট হয়ে গেছে, এখানে রিফ্রেশ। তো আমরা আরেকটু ডিজাইনকে ঠিক করে নিই, ডিজাইন ভিউ। এখানে পিকচার যেটি দেখতে পাচ্ছেন, তো এটি আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে দেব, এক সাইডে দেখাচ্ছে, তার জন্য ফরম্যাট, এখান থেকে সেন্টার, এবং রোলের যে ফিল্ডটি এটিকে আমরা ছোট করে দেব, আরডি রোল। দ্যাটস ইট।
এখান থেকে অ্যাড, আবার আপনি অ্যাড করতে পারেন। তো আপনি এইভাবে কিন্তু ডেটাগুলি আপনার টেবিলের মধ্যে ইনসার্ট করতে পারেন। এই ডেটার মধ্যে কোনো কিছু ফাইন্ড করার জন্য আপনি ফাইন্ড বাটনে ক্লিক করবেন। করার পর ধরুন আমরা আইডি নাম্বার 1 বা রোল নাম্বার 1 সিলেক্ট করলাম, করার পর ফাইন্ড নেক্সট। তো দেখুন রোল নাম্বার 1-এ যে ছিল অর্থাৎ আইডি নাম্বার 1-এ যে ছিল তার রেকর্ড এখানে শো হচ্ছে। একইভাবে আপনি ধরুন 4, দেখুন 4 নম্বর আইডি যার ছিল সে এখানে শো হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি কোনো নির্দিষ্ট রেকর্ডকে ফাইন্ড করতে পারেন, এখান থেকে ডিলিট করতে পারেন, সেভ করতে পারেন, অ্যাড করতে পারেন। এবং ক্লোজ বাটনটি আমি দেখাবো যে ক্লোজ করলে ডাইরেক্ট আপনার ফর্মটি ক্লোজ হয়ে যাবে। আবার ওপেন করে নিই। এখান থেকে লাস্ট যে রেকর্ড, এখানে যদি ক্লিক করেন লাস্ট রেকর্ডে চলে যাব। এক এক করে আগে আসার জন্য এই বাটনে ক্লিক করতে পারেন, পরে যাওয়ার জন্য এই বাটনে ক্লিক করতে পারেন, পুরো প্রথমে চলে যাওয়ার জন্য এই বাটনে ক্লিক করতে পারেন। অর্থাৎ ফার্স্ট রেকর্ড, এটা লাস্ট রেকর্ড, এটা প্রিভিয়াস, এটা নেক্সট। দেখতে পাচ্ছেন সব বাটনগুলি কিন্তু খুব ভালোভাবেই কাজ করছে। তো এইভাবে আপনি আপনার নিজস্ব একটি সফটওয়্যার তৈরি করতে পারেন আপনার ইনস্টিটিউটের জন্য, ডেটাবেসের জন্য। তো এরকম ধরনের কম্পিউটার রিলেটেড বিভিন্ন সফটওয়্যার রিলেটেড, যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, ফটোশপ ইত্যাদি সফটওয়্যার রিলেটেড যদি আপনি কন্টেন্ট পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন।